ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল বাটনটিতে ক্লিক করে ফেলবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমরা পাবে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই, আমি উর্মি খান তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা অনেক রিকোয়েস্টেড একটা ভিডিওর মধ্যে একটি ভিডিও, এবং যেহেতু সামার অলরেডি চলে এসেছে, সো আমি ভাবলাম যে আমি আমার সামার স্কিন কেয়ারটা কীভাবে করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। সো আমার কাছে অনেক জিনিস আছে, বাট আমি আসলে বলে দিতে চাই যে আমি আসলে সবগুলো প্রোডাক্টই আমি ইউজ করেছি এবং আমি তোমাদেরকে আমার রিভিউ দিব যে আমার কাছে কোনগুলো ভালো লেগেছে খুব বেশি পরিমাণে এবং তোমাদের অ্যাকচুয়ালি কোনগুলো নেওয়া উচিত এবং আমি অ্যাকচুয়ালি কী কী প্রোডাক্ট ইউজ করি। আমি মেবি অ্যাকচুয়ালি কথাটা একটু বেশি বলছি, বাট ইটস ওকে। যাই হোক, তো এখন আমি তোমাদেরকে ভিডিওতে নিয়ে যাব, বাট তার আগে তোমাদেরকে বলে দিতে চাই আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা যারা আমাকে ফেসবুকে এখনও ইনবক্স করোনি বা ফেসবুকে আমাকে ফলো করো না, তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করবে আমাকে, কারণ ফেসবুকে আমি সবসময় সব ধরনের হেল্পফুল জিনিসপত্র বলে থাকি এবং তোমাদের অবশ্যই সব ধরনের ইনবক্সের অ্যান্সারও আমি দিয়ে থাকি। সো চলো আমরা এখন স্টার্ট করে দিই আমাদের। তো সবার প্রথমে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে ক্লিনজার, এবং ক্লিনজার অথবা ফেস ওয়াশ তোমরা যেটাই বলো, অবশ্যই আমাদের উচিত আমাদের প্রতিদিন আমাদের অন্তত 2 বার আমাদের ফেসকে আমাদের ওয়াশ করা উচিত। সো সেই জন্য ভালো একটা ফেস ওয়াশ অবশ্যই ইউজ করবে। এছাড়াও আমার আরও স্কিন কেয়ার ভিডিও আছে আমার চ্যানেলে, সেখানে আমি আরও আদার্স প্রোডাক্টও দেখিয়েছি, সো এগুলো তোমরা দেখতে পারো। বাট এখন রিসেন্টলি আমি যেগুলো ইউজ করি আমার স্কিনের জন্য, তো আমি আসলে অনেক প্রোডাক্ট ইউজ করি আমার পছন্দ অনুযায়ী। যেমন আমার অনেক সময় অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করতে মন চায়, অথবা আমার স্কিনে পিম্পল হয়, তখন আমি ওই প্রোডাক্ট আরেক ধরনের প্রোডাক্ট ইউজ করি। আমার স্কিনটা যখন একদম ঠিক থাকে তখন আমি এক ধরনের প্রোডাক্ট ইউজ করি, অথবা আমার স্কিন যখন একটু খসখসে হয়ে যায় অথবা ড্রাই টাইপ হয়ে যায় তখন এক ধরনের প্রোডাক্ট ইউজ করি। সো মোটামুটি আমি সব ধরনের প্রোডাক্ট মিলিয়ে আমি ইউজ করি, তাই আসলে তোমরা এতগুলো অপশন দেখতে পারবে আমার। যাই হোক, তো প্রথমে ক্লিনজার হিসাবে আমি সবার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে বডি শপের এটা আমি আমার হলে দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমি এই প্রোডাক্টটা কিনেছি এবং এটা আমি ইউজ করেছি, অনেক পরিমাণে ইউজ করেছি এবং এটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে। ট্রাস্ট মি, এটা দ্য বডি শপের ড্রপস অফ লাইট, এটা পিওর ক্লিয়ারিফাইং ফোম ফেস ওয়াশ। তো এটা হচ্ছে ফোম আকারে থাকে, মানে খুবই ক্রিমি এবং খুবই স্মুথভাবে স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়, খুব সুন্দরভাবে স্কিনটাকে পরিষ্কার করে আনে। সো দ্যাটস ওয়াই এটা আমি অনেক বেশি পছন্দ করি। যখন আমার মনে মানে আমার ইচ্ছা হয় যে না আজকে আমার ফেসটা একটু বেশি খসখসে অথবা আমার ফেসটাকে আমি একটু স্মুথ কিছু একটা দিতে চাই, তখন আমি এই ফেস ওয়াশটা দিয়ে আমার ফেসটাকে ক্লিন করি। আফটার দ্যাট আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে, এবং এই ফেস ওয়াশটা সব স্কিনের জন্য ভালো যায়, নট ফর শুধু অয়েলি অথবা ড্রাই না, এভরি কাইন্ড অফ স্কিনে এটা যায়। সো এটা সব স্কিনের জন্য। এখন যেটা দেখাবো এটা হচ্ছে একমাত্র অয়েলি স্কিন আপুদের জন্য, সেটা হচ্ছে বডি শপেরই আরেকটা ফেস ওয়াশ, সেটা হচ্ছে টি3 ফেস ওয়াশটি, বডি শপের টি3 ফেস ওয়াশটি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। সো এই ফেস ওয়াশটা খুবই জোস একটা ফেস ওয়াশ, এটাও ফোমে থাকে, আই মিন ফোমিং একটা পজিশনে অথবা ফোমিং একটা থাকে, যেটাই হোক যেটাই বলো তোমরা, তো আমি অনেক বেশি কনফিউজ হয়ে যাচ্ছি। যাই হোক, তো এই ফর্মুলাটা আমার অনেক ভালো লাগে, ফোমিং ফর্মুলাটা। সো এটা আমি ইউজ করি স্পেশালি যখন আমার স্কিনটা খুবই অয়েলি লাগে অথবা আমার স্কিনে যখন ব্রেকআউটস হয় অথবা দেখা যায় যে পিম্পল উঠেছে, তখন আমি এটা ইউজ করি, কারণ এটা হচ্ছে টি3 একটা ফর্মুলা। সো টি3 আমাদের অয়েলি স্কিনের জন্য বেস্ট ফ্রেন্ড। সো বুঝতেই পারছো এটা আমি প্রচণ্ড পছন্দ করি, যেহেতু আমার অনেক অয়েলি স্কিন এবং আমার দেখো আমার পিম্পল মোটামুটি সবসময় থাকে, উঠে আবার চলে যায়, সো তখন আমি ইউজ করি। আফটার দ্যাট আমি যেটা তোমাদেরকে দেখাবো আরেকটা অয়েলি স্কিনের জন্য আমি দেখাবো, সেটা হচ্ছে এইটা হিমালয়ের এই লিম ফেস ওয়াশটা খুবই ফেমাস, বাট এটা অরিজিনাল ফ্রম ইন্ডিয়া। অরিজিনালটা তোমরা কিনবে, বাংলাদেশের লোকাল শপগুলোতে এটা অরিজিনাল পাওয়া যায় না, আমি দেখেছি অনেকেই ইউজ করে ইন্ডিয়ান বলে সেলাররা সেল করে, বাট দ্যাটস টোটালি রং। আমি লোকাল শপগুলো থেকে তোমরা নিবে না, তোমরা যেখানে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো স্পেশালিভাবে ব্যবহার মানে ইউজ করে অথবা ইউজ করে না, আই মিন ইন্ডিয়ান প্রোডাক্টগুলো সেল করে, সেখানে তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবে। এছাড়াও আদার্স পেজেও তোমরা পাবে, এটা আমি একদম ইন্ডিয়া থেকে নিজে কালেক্ট করেছি। সো এছাড়াও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে যে ইন্ডিয়ান প্রোডাক্ট কোথায় পাবে, সেটা আমাকে ইনবক্স করে দিও, আমি কিছু পেজ থেকেও ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে থাকি। সো আফটার দ্যাট এটাও হচ্ছে একমাত্র অয়েলি স্কিনের জন্য ভালো যাবে, নিমের ফেস ওয়াশটা। আফটার দ্যাট এটা আমি রিসেন্টলি পারচেস করেছি ফ্রিম্যানের মাস্ক। ফ্রিম্যান সম্পর্কে আমি তোমাদেরকে বলতে চাই, এটা হচ্ছে ইউকের একটা ব্র্যান্ড, এটা অসাধারণ ভালো একটা প্রোডাক্ট, অসাধারণলি ভালো একটা প্রোডাক্ট, আমার অনেক বেশি পছন্দের একটা প্রোডাক্ট আমি বলবো। এবং ইউকের আমি বলবো নাম্বার 1 একটা মাস্ক এবং মাস্কের একটা ব্র্যান্ড, এটা স্পেশালি মাস্কগুলোর জন্য এটা বেশি মানে ফেমাস। বাট এটা হচ্ছে ক্লে মাস্ক প্লাস ক্লিনজার, দেখো তোমরা লেখা দেখতেই পাচ্ছ, ক্লে মাস্ক প্লাস ক্লিনজার। এটা ডিপ ক্লিয়ারিং একটা
ফেস ওয়াশ বলতে পারো, ফেস মাস্ক বলতে পারো। এটার সাথে এটার মধ্যে একটা হানি আছে, টি ট্রি অয়েল আছে। সো টি ট্রি তো আমি বললামই আমাদের অয়েলি স্কিনের জন্য খুব ভালো, বাট এখানে লেখা আছে এটা অয়েলি অ্যান্ড ব্রেকআউট স্কিন। সো বুঝতেই পারছি এটা অয়েলি স্কিনের জন্য বেস্ট ফ্রেন্ড হবে। বাট আমি সো এটা মাস্কের কাজও করবে এবং ক্লিনজিং এর কাজও করবে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা এটা খুবই জোস একটা প্রোডাক্ট, আমার কাছে এটা খুব ভালো লেগেছে, যেটা ক্লিনজারের কাজও করবে প্লাস মাস্ক। আমি এটা এজ এ ক্লিনজার ইউজ করেছি, মাস্ক হিসেবে এখনো ইউজ করিনি, বাট আমার কাছে মনে হয়েছে যে ক্লিনজার মাস্ক দুইটার জন্যই এটা খুবই জোস হবে। এটা 3 থেকে 5 মিনিট তোমরা এটা রাখবে ফেসে, রেখে দেন তোমরা এটা ওয়াশ করে ফেলবে অথবা সাথে সাথে ওয়াশ করে ফেলতে পারো। সো এই হচ্ছে আমার সব ক্লিনজারগুলো, এই 4টা ক্লিনজার আমি নর্মালি এখন ইউজ করে থাকি। বাট এছাড়াও তোমাদেরকে আমি এখন কিছু স্ক্রাব দেখাবো। সো স্ক্রাবের তালিকায় আমি যেগুলো রেখেছি সেগুলো হচ্ছে যেমন এসটি আইভসের সেন্ট আইভসের তোমরা জানো যে আমার স্ক্রাবগুলো খুবই ভালো লাগে, এর আগেও এটা আমি ইউজ করেছি, এটা আমার অনেক বেশি পছন্দের একটা স্ক্রাব। এই স্ক্রাবগুলোর স্পেশালিটি হচ্ছে এটা দানাগুলো একটু বড় বড় থাকে এবং দানাগুলো বড় বড় থাকাতে খুব দ্রুত এটা মানে ফেস থেকে একদম ময়লাগুলো উঠাতে হেল্প করে। তাকে এটা খুব বেশি ঘষা মাজা করা লাগে না, যে অল্প একটু স্ক্রাবিং করলেই এটা একদম সব ডেড সেলসগুলো উঠে নিয়ে আসে। সো এটা একটা গেল। দেন আরেকটা হচ্ছে নিউট্রিজিনার ভিজিবলি ক্লিয়ার স্পট প্রোফাইন 2-in-1 ওয়াশ মাস্ক। সরি, এটা আমি ভুলে গিয়েছিলাম দেখাতে। সো এটাও হচ্ছে তোমরা সেম যেমন এটা যেমন তোমরা অ্যাজ এ মাস্ক ইউজ করতে পারবে ক্লিনজার, সেম এটাও অ্যাজ এ ক্লিনজার ইউজ করতে পারবে, মাস্কের মতো ইউজ করতে পারবে। আমি এটা ক্লিনজারের মতো করে ইউজ করেছি, মাস্কের মতো একবার ইউজ করেছি। সো এটা আমার খুব বেশি পছন্দ। এটা সব ধরনের স্কিনের জন্য আমি বলবো ভালো, বাট নিউট্রিজিনের মেনলি এই সিরিজের প্রোডাক্টগুলো অয়েলি স্কিনের জন্য হয়ে থাকে। সো এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো হবে, এছাড়াও যে কোনো স্কিনের জন্যই ভালো হবে, বাট এটা যেহেতু অয়েল ফ্রি, সো আমি বলবো যেটা নর্মাল যে কম্বিনেশন স্কিন আর অয়েলি স্কিনের জন্য এটা খুব ভালো হবে, নট ফর ড্রাই স্কিন। দেন আমি যেটা তোমাদেরকে দেখাবো স্ক্রাব। এই স্ক্রাবটা অনেক ফেমাস, নিউট্রিজিনার ভিজিবলি ক্লিয়ার ব্ল্যাক হেড এলিমিনেটিং স্ক্রাব। এই স্ক্রাবটা আমি খুব পছন্দ করি, এটা ব্ল্যাক হেড আসলে এটা রিমুভ করে এবং স্কিনটাকে খুবই সফট করে দেয় স্ক্রাবিং এর পর। দ্যাটস এটা আমার অনেক বেশি পছন্দ। এটা অয়েলি স্কিনের জন্য মাস্ট হ্যাভ এবং এটা আসলেই ব্ল্যাক হেড দূর করতে অনেক সাহায্য করে। সো যাদের ব্ল্যাক হেডসের প্রবলেম আছে তারা এই স্ক্রাবটা অবশ্যই ইউজ করতে পারো। দেন আমার লাইফ সেভিং আরেকটা স্ক্রাব আমি তোমাদেরকে সাথে শেয়ার করবো। ওকে, তার আগে আমি এসটি আইভসের এই স্ক্রাবটা তোমাদেরকে দেখাই। এটাও আমি অনেকটা ইউজ করে ফেলেছি। এটা টি ট্রির, এটা স্পেশালি ফর অয়েলি স্কিন। গ্রিন টি আছে এটার মধ্যে, নট টি ট্রি, গ্রিন ট্রি আছে এটার মধ্যে। এটা খুবই ভালো, এটা অল স্কিন টাইপস আমি বলবো যে এটা সব ধরনের স্কিনে এটা ভালো যাবে, নট ফর শুধু অয়েলি স্কিন, সব স্কিনে এটা ভালো যাবে। এটা গ্রিন টি আছে এবং এটাও ব্ল্যাক হেডস ক্লিয়ার করে, ব্ল্যাক হেড ক্লিয়ারিং লেখা। সো ব্ল্যাক হেডের জন্য এটাও খুব ভালো হবে। এরপরে আমার লাইফ সেভিং যেই স্ক্রাবটা দেখাবো সেটা হচ্ছে এটাও অ্যাকচুয়ালি এটা ওয়াশ স্ক্রাব মাস্ক। আমার অ্যাকচুয়ালি সব ধরনের ওয়াশ স্ক্রাব মাস্ক এবং সব কিছু একটার মধ্যে আছে, এরকম জিনিসগুলো কেন যেন খুব বেশি ভালো লাগে, বিকজ এরকম থাকলে ফর্মুলাটা খুব ঠিক থাকে এবং খুব সুন্দর করে ফেসটার থেকে একদম ডার্ট, একদম ময়লা বলো, মেকআপ বলো, সব কিছু উঠিয়ে ফেলে। সো এটা আমি স্পেশালি ইউজ করি মেকআপ রিমুভিংয়ের জন্য। মানে মেকআপটা আগে আমি অয়েল দিয়ে অথবা মেকআপ রিমুভার দিয়ে যদি আমি উঠাই, দেন আমি এটা দিয়ে আমি লাস্টের স্টেপটা হচ্ছে আমার এটা, এবং এটা আমি অনেক পছন্দ করি। এটা আমার লাইফ সেভিং একটা প্রোডাক্ট। আমার ফেসে অনেক ধরনের পিম্পল ছিল, অনেক ধরনের প্রবলেমেটিক এরিয়া ছিল, সো সব কিছুকে এটা আসলেই কাজ করে, এটা খুবই ভালো কাজ করেছে। সো এটাকে আমি অ্যাজ এ ফেস ওয়াশ হিসেবে ইউজ করতে পারি, স্ক্রাব হিসেবে ইউজ করতে পারি এবং মাস্ক হিসেবেও আমি ইউজ করতে পারি। সো এটা হচ্ছে গার্নিয়ারের। সো গার্নিয়ারের আরেকটা প্রোডাক্টও আছে, এগুলো আমি সব ইউকে থেকে এনেছি। সো তোমরা আবার ভেবো না যে এগুলো মেবি বাংলাদেশ থেকে নেওয়া অথবা ইন্ডিয়া থেকে নেওয়া। নো, গার্নিয়ারের এই দুটোই আমি ইউকে থেকে পারচেস করেছি। সো এইটা হচ্ছে গার্নিয়ারের আরেকটা প্রোডাক্ট, এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে, এটা ইটালি থেকে নিয়ে আসা। সো এটাও গার্নিয়ার খুবই ভালো একটা প্রোডাক্ট। এটা হচ্ছে চারকোল, আগেটা চারকোল ছিল না, আগেটা ছিল নর্মাল, আই ডোন্ট নো এটা কি, বাট নর্মাল একটা মাস্ক, যেটা অয়েলি স্কিনের জন্য, এটা অয়েলি স্কিনের জন্য ওয়ান অফ দি বেস্ট আমি বলবো, এটা খুবই ভালো অয়েলি স্কিনের জন্য। এটাও অয়েলি স্কিনের জন্য, বাট এটা চারকোলের ফ্লেভারের একটা মাস্ক। চারকোল জানোই তোমরা কত ভালো কাজ করে। সো দুইটা সেমই, জাস্ট ফ্লেভারটা ডিফারেন্ট। ওকে, সো আরেকটা স্ক্রাব আমি তোমাদেরকে না দেখালেই নয়, সেটা হচ্ছে এই স্ক্রাবটা টি ট্রির। এটাও কিন্তু 3-in-1। সো বুঝতে পারছো 3-in-1 প্রোডাক্টগুলো আমার কি পরিমাণ পছন্দ। সো এটাও সেম ওয়াশ স্ক্রাব মাস্ক, 3-in-1 একটা প্রোডাক্ট। সো এটা দিয়েও তোমরা যে কোনো ভালোভাবে ক্লিয়ার করে ফেলতে পারবে স্কিনটাকে। সুইটেবল ফর ব্লেমিশ স্কিন, সো যাদের ফেসে নানা ধরনের পোর আছে, প্রবলেম আছে। সো টি ট্রি রেঞ্জটা হচ্ছে স্পেশালি অয়েলি স্কিনের জন্য, সো বলার কিছু নেই। আমার খুবই অয়েলি স্কিন, সো আমি অয়েলি স্কিনের প্রোডাক্টগুলোই মেইনলি ইউজ করি। এছাড়াও
কি বলে, এছাড়াও আমি অন্যান্য প্রোডাক্ট ইউজ করি, বাট অয়েলি স্কিনের প্রোডাক্টগুলো আমার বেশি ইউজ করা হয়, কারণ আমার মোস্ট অফ দ্য টাইম আমার স্কিন অয়েলি থাকে এবং সামারে মেবি সবার স্কিনই অয়েলি হয়। সো এটা ইউজ করতে পারো তোমরা, এটা অনেক ভালো একটা অনেক ভালো একটা প্রোডাক্ট, বডি শপের মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট এটা। সো এটা আমার খুবই পছন্দের। ওকে, সো আমার সব স্ক্রাব এবং ফেস ওয়াশ গেল অনেকগুলো, আই নো, তাই আমি দ্রুত করছি। ওকে, সো এখন আমি মাস্ক হিসাবে আমি অ্যাকচুয়ালি রিসেন্টলি 2টা প্রোডাক্ট পারচেস করেছি এবং আমি এই 2টাকেই ইউজ করে যাচ্ছি। এবং এটা হচ্ছে ফ্রিম্যানেরই। ফ্রিম্যান হচ্ছে আমার হার্টের ভিতরে থাকা একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে ফ্রিম্যান। সো ফ্রিম্যানের সব প্রোডাক্ট আমি অনেক বেশি পছন্দ করি। এর আগেও আমি আরও ওদের 3টা মাস্ক আমি ইউজ করেছি, 3টা মাস্কই আমার অনেক বেশি পছন্দের ছিল, অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। পরে আমি ভাবলাম যে আমি নতুন কিছু ফ্লেভারও আমি ইউজ করি, সো নেক্সটে আরও কিছু নতুন ফ্লেভার আমি ইউজ করবো, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। বাট আপাতত আমি এই 2টা মাস্ক ইউজ করে থাকি এবং এই 2টাই হচ্ছে মাস্ক। এবং এটা হচ্ছে অ্যান্টি স্ট্রেস ডেড সি মিনারেল ক্লে মাস্ক। এটা আমি কালকে রাতেও ইউজ করেছি, এটা খুবই জোস একটা মাস্ক। এটা সব ধরনের স্কিনের জন্য, সো যাদের ড্রাই অয়েলি সব ধরনের স্কিনের জন্য এটা ভালো কাজ করে এবং এটা আসলেই খুব ভালো একটা প্রোডাক্ট। আমার কাছে অনেক স্মুথ লেগেছে, ফেসটা ওয়াশ করার পর খুব ভালো লেগেছে এবং এটা পোর্সও ক্লিয়ার করে। সো বুঝতেই পারছো এটা অনেক ভালো একটা মাস্ক। এটা হচ্ছে 10 মিনিট মাস্ক, এটা 10 মিনিট রেখে এটা ওয়াশ করে ফেলবে, অথবা তোমাদের ফেস যখন দেখবে যে শুকিয়ে গিয়েছে একদম, তখন এটা ওয়াশ করে ফেলবে। এটা অনেক জোস একটা মাস্ক। তো এটা হচ্ছে ক্লে মাস্ক এবং ডেড সি মিনারেল আছে এখানে, সো এটা অনেক বেশি ফ্রেশ লাগে ইউজ করার পর। এবং আরেকটা হচ্ছে মাড মাস্ক। এটা হচ্ছে নর্মাল টু কম্বিনেশন স্কিন, বাট আমি বলবো এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, কম্বিনেশন স্কিনের জন্য ভালো এবং নর্মাল স্কিনের জন্য তো অবশ্যই ভালো, বাট ইটস নট ফর ড্রাই স্কিন যদি তোমরা ওইটা নিতে পারো ওইটা ভালো। এছাড়াও আরও ওদের মাস্ক আছে, ওগুলো ড্রাই স্কিনের জন্য ভালো। সো এটাও 10 মিনিট মাস্ক। এটা হচ্ছে মাড মাস্ক, চারকোল প্লাস ব্ল্যাক সুগার, 2টা মিক্স করে। চারকোল প্লাস ব্ল্যাক সুগারের আরেকটা স্ক্রাব ওদের আছে, ওইটাও অ্যাজ এ মাস্ক ইউজ করা যায়, বাট আমি ওটাও ইউজ করেছি। আফটার দ্যাট আমি ভাবলাম এটা নেই, এবং এটা আসলেই অনেক ভালো। এটা আমার পিম্পল আমি ইউজ করার পর দেখেছি পিম্পল আসলেই কমায়। সো এটা অনেক ভালো একটা কাজ করে স্কিনে এবং স্কিনটাকে অনেক স্মুথ করে দেয়। সব ধরনের মাস্কই স্কিন স্মুথ করে, নর্মাল ব্যাপার, বাট এই ফ্রিম্যানের প্রোডাক্টগুলো ইউজ করার পর স্কিনটা একদম বাটারি হয়ে যায়, খুবই ভালো লাগে, বেবি সফট হয়ে যায়। সো এটা খুবই জোস একটা প্রোডাক্ট। সো এই তো এখন আমি যেটা দেখাবো, আমি খুব বেশি ময়শ্চারাইজার ফ্যান না, ট্রাস্ট মি, আমি অনেক বেশি ময়শ্চারাইজার ইউজ করি না, বাট আমি কিছু ময়শ্চারাইজার সবসময় ইউজ করি, যেগুলো আমি খুব বেশি চেঞ্জ করতে পছন্দ করি না। ময়শ্চারাইজার যেটা আমার ভালো লেগেছে, যেটা আমার স্কিনে স্যুট করে, আমি সেটা ইউজ করি। অয়েলি স্কিনের আপুরা অবশ্যই অয়েল কন্ট্রোল করে এরকম ময়শ্চারাইজার ইউজ করবে, বাট অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করবে। অনেকে মনে করে যে ময়শ্চারাইজার ইউজ করলে আমার ফেস অনেক ঘেমে যাচ্ছে, অনেক অয়েলি হয়ে যাচ্ছে, বাট ইটস নট ট্রু। এটা তোমাদের স্কিনটাকে অবশ্যই হাইড্রেটিং রাখতে হবে, ইভেন অয়েলি স্কিনের জন্য আরও বেশি দরকার ময়শ্চারাইজার, বিকজ এক্সট্রা আমাদের স্কিনে ভালো অয়েলটাকেও কিন্তু বের করে দেয়, যেহেতু আমাদের অয়েলি স্কিন। সো সেটাকে আমার হাইড্রেটিং রাখার জন্য আমাদের ময়শ্চারাইজারটা অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। সো আমি ময়শ্চারাইজার সবসময় সিম্পলের ময়শ্চারাইজার ইউজ করি। এটা আমি উইন্টার ইউজ করে থাকি রিচ ময়শ্চারাইজারটা, এবং সামার ইউজ করে থাকি লাইট ময়শ্চারাইজারটা। সো এটা আমি অনেক পছন্দ করি, সিম্পল ব্র্যান্ডের, এটা আমি সবসময় ইউজ করি। এটা আমার অলমোস্ট শেষ, আমি জানি কীভাবে দেখাবো, অলমোস্ট শেষ। সো এখন আমি নিউ এই প্রোডাক্টটা ইউজ করা স্টার্ট করেছি, এটা হচ্ছে পালমার্স। এটাও আমি ইউকে থেকে পারচেস করেছি। সো দেখো তোমরা, পালমার্সের স্কিন সাকসেসের ফেস ক্রিম। সো এটা অয়েলি স্কিনের জন্য আছে, অল স্কিন টাইপসের জন্য আছে। সো অল স্কিন টাইপ যেটা, এটা তারা ড্রাই স্কিন ওলারা ইউজ করতে পারবে, বাট নর্মালরা ইউজ করতে পারবে, বাট অয়েলি স্কিনের জন্য আবার আলাদা আছে। সো আমার এটা অনেক ভালো লেগেছে। এটা খুবই লাইট ওয়েটেড, এটা আমি মেকআপের আগেও ইউজ করে থাকি। এছাড়া এটার কাজ হচ্ছে স্কিনে যত ধরনের ডার্ক স্পট আছে, আমার মাঝে মধ্যে স্কিনে ডার্ক স্পট হয়ে যায়, এছাড়াও স্কিনটাকে ময়শ্চারাইজ তো করেই, পাশাপাশি ডার্ক স্পটগুলো দূর করে। এবং আমি এটা আমার আম্মুর জন্য পারচেস করেছি আরেকটা। সো সেটা হচ্ছে মেস্তা যাদের আছে তাদের জন্য। আমি দেখি আসলে কীরকম মেস্তাটা যায় কি না, আমি তা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো যে এটা আসলে যাদের মেস্তা আছে ফেসে তাদের কতটুকু কাজ করে। এছাড়া আমার ডার্ক স্পটগুলো অনেকটাই রিমুভ করতে হেল্প করছে। আমি রিসেন্টলি বেশি দিন হয়নি ইউজ করছি, বাট আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। এটা অনেক 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 ভালো। এবং আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা যখন বাইরে যাবে তখন একটা সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে, বাসায় থাকলে তো প্রয়োজন নেই সানস্ক্রিনের, বাট বাইরে গেলে কিন্তু তোমাদের অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। এটা আমি এক্সট্রাভাবে আর দেখাচ্ছি না, কারণ এটা আমার স্কিন কেয়ার রুটিনের মধ্যে পড়ে না, বাট এটা আমি তোমাদের জন্য একটা টিপস বলতে পারো, দিতে চাই। কাজ আমি অনেক দেখেছি যে অনেকেই সানস্ক্রিন ইউজ করে না, পরে স্কিনে জায়গায় কালো হয়ে যায়, ডার্ক হয়ে যায়, অনেক ধরনের প্রবলেম হয়। তো তাদের জন্য আমি বলবো অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করেই বাইরে যাবে, মেকআপ করো না করো সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে, মেকআপের শুরুতেও সানস্ক্রিন ইউজ করবে।
সো অনেক কথা বলে ফেলেছি, অনেক 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 বয়ান দিয়ে ফেলেছি, জানি তোমাদের কাঁটা ঝালাপালা হয়ে গেছে, বাট এটাও আমি শিওর যে তোমাদের অনেক হেল্প হয়েছে আশা করছি। সো এছাড়াও তোমরা গোলাপ জল ইউজ করতে পারো। আরেকটা জিনিস তো আমি বলতেই ভুলে গিয়েছি, তোমরা গোলাপ জল ইউজ করবে। আমি ডাবরের গোলাপ জলটা আমার কাছে নেই, বাট আমি ডাবরের গোলাপ জলটা খুব পছন্দ করি। আমার স্কিনে ডাবরের গোলাপ জলটা আমি খুবই লাইক করি, খুবই ইউজ করি। সো এটা ইউজ করতে পারো। সো আজকের মতো এখানেই বাই। নেক্সট আবার একটা টিউটোরিয়ালে দেখা হবে। আজকে মেকআপ লুকটা যদি তোমরা দেখতে চাও আমি কীভাবে ক্রিয়েট করেছি, তাহলে আমি ভিডিওটা দিয়ে দিয়েছি। এটা পয়লা বৈশাখের একটা মেকআপ। সো আমি ভাবলাম যে একদিনই আমি 2টা ভিডিও করে ফেলি, যেহেতু সময় একদমই পাচ্ছি না এবং তোমাদের ভিডিও কম দেওয়া হচ্ছে। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে হেল্পফুল ভিডিও দেওয়ার, এবং আশা করছি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে একদম ফাটিয়ে দাও। সো আজকের মতো এখানেই বাই, টাটা, লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ আপুরা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো, ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।